আগের দিন বীজগণিতের এই অঙ্কটার একটা শর্ট ট্রিক্স বলেছিলাম। কিভাবে বার করতে হয়? এই যে মানটা দেওয়া আছে ৫, সেটাকে স্কোয়ার করব। তাহলে ৫ এর স্কোয়ার ২৫, ২৫ থেকে ৩ মাইনাস করলে কত হবে? ২২, এবং এই ৫ এর সাথে আবার ২২কে গুণ করে দেবো এবং অ্যান্সার পেয়ে যাবো কত? ১১০। আরও একবার বলছি কিভাবে উত্তরটা পেলাম। যে মানটা দেওয়া আছে সেটাকে স্কোয়ার করব। তাহলে ৫ ৫ ২৫, সেখান থেকে ৩ মাইনাস করব ২২, এবং সেই ৫ এর সাথে আবার গুণ করে দেবো ১১০। কিন্তু এই উত্তরটা কিভাবে এত তাড়াতাড়ি আসলো? কম্পিটিটিভ এক্সামে তো অত সময় থাকে না, যাতে পরীক্ষায় কম সময় লাগে তাই এটা বানিয়েছি। কিন্তু আমাদের জানা উচিত বেসিক নিয়মটা কি, কিভাবে এটা আসছে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দুটো আছে। এটা আমি যদি লিখি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে এ বলতে যদি আমি এক্স ভাবি মানে এক্স কিউব, আর বি বলতে যদি 1/x ভাবি তাহলে বি কিউব মানে 1/x কিউব। তাহলে ফর্মুলা কি হবে? x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x। এ মানে x আর বি মানে 1/x। বোঝা গেল? তাহলে এটা হলো এক্স কিউব প্লাস 1/x কিউব, আর এক্স প্লাস 1/x কিউব মানে কি? 5। তাহলে 5-এর কিউব মান বসিয়ে দিলাম। এবার এই এক্স এক্স কেটে দাও, 3 একে 3, আর এটার মান কত? 5। তাহলে 5 হলো। এটাও মনে রাখতে পারো যে যে মানটা দেওয়া আছে সেটাকে কিউব করব এবং 3-এর সাথে গুণ করে মাইনাস করব। মানে 5-এর কিউব কত? 125, মাইনাস 3 আছে 3, আর 5-এর সাথে গুণ করে বিয়োগ করে দেবো। তাহলে 125, 3 5 15, তাহলে 125 থেকে 15 বাদ দিলে কত? 110। এটাও একটা শর্ট নিয়ম হিসাবে মনে রাখতে পারো। কিন্তু এই যে নিয়মটা আছে এটা কিভাবে এলো? দেখো, এখানে 5 কিউব আছে, এখানে 5 আছে। তাহলে 5টাকে যদি কমন নিই, কি পড়ে থাকবে? 5-এর কিউব ছিল, একটা 5 যদি নিয়ে নিই তাহলে কি থাকবে? 5-এর স্কোয়ার, দুটো 5 থাকবে। এখান থেকে এই 5টা এইদিকে চলে এসছে কমনের, পড়ে আছে কি? 3। একটু যদি সাজিয়ে লেখো তাহলে কি লিখতে পারি? 5-এর স্কোয়ার সেটাকে আগে করব, তারপর 3 মাইনাস করব, আর এই 5টাকে আমি কি করব? গুণ করে দেবো। সেটাই তো আমরা করেছি। 5-এর স্কোয়ার 5 5 25, সেখান থেকে 3 মাইনাস করেছিলাম, কত হয়েছিল? 22। আবার সেই 22-এর সাথে কি করেছিলাম? 5 গুণ করে দিয়েছিলাম। তাহলে উত্তর হয়ে গেছিল কত? 110। তাই না? মানছি কম্পিটিটিভ এক্সামের সময় কম থাকে, কিন্তু এই শর্ট ট্রিক্সের পাশাপাশি বেসিক নিয়মটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে কোনোদিন আমরা ফর্মুলা ভুলব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।